আরে না, কষ নাই, ফুটের মতন ফল। এই ভিতরে এই জানে ফুটের মতো ফুট না গাইস। চলে এসেছি পুকুর ঘাটে, দেখতে পাচ্ছেন গাইস কি রৌদ্র, ঠিক আছে, প্রচুর পরিমাণে রৌদ্র। এবং গাইস আমাদের এইখানে কিন্তু একটা তাল গাছ আছে, বড় একটা তাল গাছ, কিন্তু এই তাল গাছটাতে ইদানিং ঠাস ঠাস করে তাল পড়ে গাইস। দিনের বেলা, রাতের বেলা আমি এখান থেকে অনেকবার লাইভ ভিডিও করেছি গাইস। বলে রাখি যে রাতের বেলা কিন্তু এখানে আমি অনেকবারই লাইভ ভিডিও করেছি। আপনারা যারা আমার লাইভে দেখেন তারা বুঝতে পারবেন যে আমি এখান থেকে কিন্তু অনেকবারই লাইভ ভিডিও করেছি। এবং পাশে গাইস একটা তাল গাছ রয়েছে, এটা থেকে প্রায় ঠাস ঠাস করে গাইস তাল পড়ে। মূলত আমি এখানে বসেই ম্যাক্সিমাম টাইম লাইভ করি। এবং গাইস সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এখানে পুকুর ঘাট এবং হাতের বাম পাশে রয়েছে স্কুল। তো পুকুর ঘাটে চলে আসছি, কিন্তু বাবাই কই গেল দেখতে পাইতেছি না তো। তো ঘাটে বাবাই রয়েছে, তো ওনার কাছ থেকে গামছা নেব, তারপরে মূলত আমি চলে যাবো ঘাট, ওই ঘাটে চলে যাব। ওই ঘাটে মূলত রৌদ্র কম, কিন্তু এই ঘাটে অত্যন্ত রৌদ্র, সরাসরি সূর্যটা কিন্তু আমাদের মুখে পড়ছে। তো গামছাটা নিয়ে আমি ওই ঘাটে চলে যাব, একটা গামছাই আছে গাইস, সেটা নিয়ে আসছি। এবং গাইস বলে রাখি আজকে হচ্ছে আমাদের এখানে হাট, সপ্তাহে 2 দিন আমাদের এখানে হাট বসে। তো আজকে হচ্ছে হাটের দিন গাইস। আমাদের এখানে মূলত মুরগি, কবুতর, হাঁস এগুলো পাওয়া যায়। এবং গাইস এটা হচ্ছে কি ভূমি অফিস, এবং এখানে কিন্তু আরও একটা তাল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে হেঁটেই গাইস মূলত আমি ওই পুকুর ঘাটে যাবো, ওই ঘাটে যাব। এবং এটা হচ্ছে গিয়ে গাইস একটা পুলিশ ক্যাম্প। গাইস এতটা রৌদ্র যে আসলে এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ। এবং আমার পিছন থেকে কিন্তু সূর্য দেখতে পাচ্ছেন, মানে হিউজ পরিমাণ রোদ গাইস, এতটা রোদ এখানে দাঁড়ানোই যাচ্ছে না। ভাই গামছাটা দাও তাড়াতাড়ি। তো গাইস বাবা তার কাজে যাক, আমি আমার কাজে যাচ্ছি। সো গাইস সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, এখন বাজে সন্ধ্যা 6:30। এবং গাইস চারদিকে এখন অন্ধকার হয়ে যাবে ধীরে ধীরে। এবং গাইস আপনারা এদিকে দেখতে পাচ্ছেন চারদিক অন্ধকার হয়ে গেছে, এবং ধীরে ধীরে গাইস সম্পূর্ণ জায়গাটা অন্ধকার হয়ে যাবে, কারণ গাইস সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন গাইস সূর্য অস্ত যাচ্ছে এবং মেঘ কিন্তু গাইস লাল দেখাচ্ছে, তাই না? এখন সন্ধ্যা হয়ে যাবে গাইস। এই আর কিছু না, আচ্ছা আচ্ছা। সো গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি আমাদের বাজারটা গাইস, দেখতে পাচ্ছেন লোকজন কতটা গম গম করছে আমাদের বাজারে। এবং গাইস দেখুন গাইস এখন আমরা যাচ্ছি মূলত ব্রিজের উপরে যাচ্ছি গাইস। পিসি বলছে ঝালমুড়ি খাবে, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু রাতেও ঝালমুড়ি পাওয়া যায়, ঝালমুড়ি ফুচকা মানে এই খাবারগুলো এখানে পাওয়া যায়। তো এর জন্যই আমরা এখন চলে এসেছি গাইস ব্রিজের উপরে। এই হচ্ছে কি দেখতে পাচ্ছেন গাইস বাজারে কত লোকজন দেখতে পাচ্ছেন গম গম করছে। এবং গাইস এটা হচ্ছে কি আমাদের এই যে জমিটা, সেইখানে এটা হচ্ছে আমাদের দোকানের এরিয়া। এবং গাইস ও আগ বিক্রি করতেছে এই যে গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রিজের উপরে কত লোক রয়েছে এখানে বসা। এবং গাইস হাতের ডান দিকে কিন্তু দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান। এগুলো হচ্ছে গিয়ে ফাস্টফুড জাতীয় খাবার তৈরি করে গাইস, চটপটি, ফুচকা, এগুলো আর কি ঝালমুড়ি, এই খাবারগুলো তৈরি করে। কিন্তু আমি আজকে চলেছি ঝালমুড়ি নেবার জন্য, সাথে টক সহ, ঠিক আছে। তো পিসি খাবে, তো এর জন্যই মূলত চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেকে খাবার খাচ্ছে। এ বাবু ভাই ঝালমুড়ি দিয়েন তো, আনতে পারেন নাই? আচ্ছা গাইস ঝালমুড়ি আনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার বললো যে ঝালমুড়ি নেই।
তো গাইস হয় কি ওনার দোকানের ঝালমুড়ি সব থেকে ভালো লাগে বা ভালোভাবে উনি বানাতে পারে, বাকি দোকান থেকে আমরা আনি না। তো এটা এখন বাসায় গিয়ে পিসিকে বলতে হবে, না হলে তো সে অপেক্ষা করবে এবং তাকে জিজ্ঞেস করবো অন্য কোনো খাবার সে খাবে কিনা। তো চলে যাচ্ছে এখন বাসায়। তা তোমার কইলাম না একটা বড় তো আনতে, আইয়ে খাইয়ে দেখ খেলোই এনে সবাই অনেক এনেছে, অনেক এনেছে। এই এটা কি কয়, তাই এটা কারেন্ট বেশি। গাইস এই ফলের নাম কি আপনারা কে কে জানেন? এই ফলের নাম কি? পাখির ডিম, উট পাখির ডিমের না, এটা হচ্ছে গিয়ে তোমার সাম্মাল এরকম কিছু। হ্যাঁ ফল। আচ্ছা আনতাছি। সো গাইস নতুন ফল, সৌদি আরবের ফল, এইটা আমাদের বাংলাদেশে আসছে। এখন এটাকে কাটা হবে, কাটা কুটা করে আমরা খেয়ে ফেলবো। এটা হয়েছে কেজি, হয়েছে 1 কেজি। ওই আর দিকেই ছিল হ্যাঁ 1.5 কেজি, তো মুই হতাম যেটা 1.5 কেজি। পারবেন কাটতে? আরে না কষ নাই, ফুটের মতন ফল। এই ভিতরে এই জানে ফুটের মতো ফুট না, ছোলা ছেলা লাগবে না। মানে মানে ওই দেশি ফুট কি বাবা? গাইস এটা থেকে ফুল চাইনিজ ই নাম, এমন সম্ভবত চায়না ফুড কি কয় তো সৌদি আরব দিয়ে আনছেন বলে। খাও দি খাও দেখি কেমন লাগে। না আদা কাঁচা নাকি, মানে আদা পাহা, আদা পাহা লাগে। ফুড পানি বেশি, ওই সাদা হালাই দেন, সাদা এই সাদা হালাই দিতে হবে, কঠিন মিষ্টি, অনেক মিষ্টি। বাবা এই খাবে সাদাটা, এই লালটা খাবা, সাদাটা খাবা না, অনেক মিষ্টি এর মধ্যে। খুব তোমার দেখতে ফুটের না হন কিন্তু খাইতে লাগে পাকা পেঁপে আছে না, এরকম না বাবা, অনেক মিষ্টি। ওই বাড়ি নিলে থাকবে না। অনেকটা খাবে পা